নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের ঘরে অনেক সময় কোনো শাকসবজি না থাকলে তখন আমরা ভাবি যে কি রান্না করব। আজকে সেরকম একটা রেসিপি তোমাদের করে দেখাবো। ঘরে কিছু না থাকলে তোমরা করে নিতে পারবে। মাত্র দুটো ডিম দিয়ে এই ডিম কারি করে তোমরা নিতে পারবে। এখানে এর জন্য লাগবে এখানে আমার দুটো ডিম আর লাগবে দুটো আলু। এই দুটো আলু দিয়ে ডিম দিয়ে একটু অসাধারণ রেসিপি তোমাদের করে দেখাবো আজকে, আমলেট কারি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে আলু নিয়ে নিয়েছি, আলুটা কিন্তু নতুন আলু, বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই নতুন আলু দিয়ে ডিম কারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, মাংসতেও কিন্তু খুব ভালো লাগে নতুন আলু। আমি আলুটাকে এখন কেটে নিচ্ছি। ডিমটাকে আমি ভেঙে নিলাম। নুন দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে এখন গুলিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো টমেটো, দিয়ে দেবো নুন,
দিয়ে দেবো আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। নেব করে কেটে নিয়েছি, এখন ঝোলে দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে প্রায়। এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার পরোটা রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এখন গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এখানে ভাজার জিরের গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে আছে, আমি দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।